কিন্তু কিবা কারণে তাহার পতিকে দংশন করিয়াছে তোমার কালিয়া নাগিনী। পিতা গো, আপনি তো একদিন বলেছিলেন, ওরে মা পদ্মা, তুই যদি হতে চাস মা বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা, তবে ছুটে যা তুই চম্পলা নগরের চন্দ্রধরের গৃহমাঝি। আমি গিয়েছিলাম পিতা মনে বড় আশা নিয়ে সেই চম্পানী নগরী। ভেবেছিলাম চন্দ্রধর আমায় মা বলে মস্তক নত করি আমার চরণে পুষ্প জলে দিবি, কিন্তু চন্দ্রধর আমার চরণে পুষ্প জলে না দিয়ে আমায় শত শতবার করে পদাঘাত, তাই মনে ঘৃণার ফুৎকার। সেই মনের অনুরাগে পিতা চন্দ্রধর আমি এক এক করে সমস্ত কিছু করেছি বিনাশ, তথাপি যেন চন্দ্রধর আমায় মায়ের স্বীকৃতি দেয়নি। তারপর তার একমাত্র পুত্র ছিল দুর্লভ লক্ষ্মীন্দর, তাকে বিবাহ বাসরি আমার কালিয়ানাগিনীর দ্বারাই আমি পাঠিয়েছি জমালয়ে পিতা। মা হবি, মায়ের কর্তব্য পালন করিবি না? এ তুই কেমন মা? যদি কোনো সন্তান মাকে লাথি মারে, সে মা কি সন্তানকে ছুঁড়ে ফেলতে পারে মা? সত্য পিতা। চাঁদ অবুঝ অজ্ঞান, চাঁদ তোকে অবহেলা ঘৃণার ধিক্কার দিয়েছে, তাই চাঁদের কনিষ্ঠ পুত্র তুই ওই সাঁওতালি ভূতরে তোর নাগনি দ্বারা দংশন করিয়াছিস তুই। হ্যাঁ, কিন্তু শোন মা, বলেন পিতা। চাঁদের কনিষ্ঠ পুত্র নয়, যা যা ক্ষয়ক্ষতি করেছি চাঁদের সকলকে ফিরিয়ে দে। নিশ্চয়ই চাঁদের উঁচু মাথাটা তোর চরণে লুটিয়ে দিয়ে তোরে মা মা বলে পুজো করবে, তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হবি। পিতা, তার পূর্বে বেহুলাকে কথা দিতে হবে, সে যদি গৃহ মাঝে ফিরে গিয়ে তার শ্বশুর ঠাকুরকে দিয়ে আমার জন্য পুষ্পজল অর্পণ যদি করাতে পারি, তাহলে চন্দ্রধর আমি এক এক করি সমস্ত কিছু ফিরিয়ে দিব পিতা। মা, আমি তোমার হাতে হাত দিয়ে কথা দিলাম মা, যেভাবেই হোক না কেন আমার শ্বশুরের ঠাকুরের হস্তে পুজো পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমি করব মা। বেশ ভালো, বেশ পিতা গো। বলো মা। তবে আর বিলম্ব না করে অবিলম্বী এই মুহূর্তে জীবদানের ব্যবস্থা করবে। বেশ তাই করো মা। ওই যে আগে সম্মুখে রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য, যার কাছে রইয়াছে লক্ষ্মীন্দর আত্মা গচ্ছিত, নিয়ে তার কাছে চেয়ে শুরু কর তুই লক্ষ্মীন্দরের জীবিদান। বেশ পিতা, তাই করছি। ব্রহ্ম হরে হরে, ব্রহ্ম হরে হরে, ব্রহ্ম হরে। তাই কি করলেন পদ্মাবতী? যেন লক্ষ্মীন্দর প্রাণদানের সে ব্যবস্থা নিলেন। শুধু লক্ষ্মীন্দর নয়, চাঁদ সদাগরের আরও 6টি পুত্র ছিল, তাদের প্রাণও ফিরে দেবেন। এদিকে চাঁদের পরম বন্ধু ছিলেন ধনন্দরী অঝা, ওনাকেও ফিরিয়ে দিচ্ছেন ধনেশ্বর পক্ষী রূপে। মাল্লা মাঝিগণ হীরাভুক্ত টাকা পয়সা সবই কিছু ফিরিয়ে দিচ্ছেন। আরে দেখো দেখো পদ্মাবতী কি যে কর্ম করে, আরে লক্ষ্মীন্দরে প্রাণধর ফিরাইয়া দেবে। আহা জিও রে জিও রে রঙ্গ বানিয়ার নুরা রে, স্বর্গ হতে নামিল ভীষণ কেশটি জ্বলিয়া উঠিল। মস্তকে জ্বলিয়া উঠিল
নামি রে জিও রে জিও রে রঙ্গ পানিয়ার দোলালো রে বিমলা কাল নিয়ে মারতি নোটাল রে জিও রে রঙ্গ পানিয়ার দোলালো রে দেখো দেখো বিষয় আমার আঙুলে নামি জিও রে রঙ্গ পানিয়ার দোলালো রে নদিনী এসে আবার বিশ্বজে দামি রে জিও রে রঙ্গ পানিয়ার দোলালো রে অস্থিগুলো আবার দেখো জড় যে লাগিল রে জিও রে রঙ্গ পানিয়ার দোলালো রে দক্ষিণে আবার মাঝ ফিরে এলো রে দেখো দেখো দানো দানো ফিরিয়া পাইল রে বেহুলা বেহুলা বলে উঠিয়া জিও রে ডঙ্ক বানিয়ার দুলাল রে কেউ যদি ইচ্ছে করেন এই জীবদানের কুলোতে যে যা পারে দান করতে পারেন, কেননা সত্যি বেহুলা আগে করে সব কিছু ফিরিয়ে আনিছেন। এমনকি এটি হলো নাগের বিষ থেকে রক্ষাপাত পেতে গেলে বৃন্দাবন সবাই এই জীবদানের কুলোতে যে যা পারবেন দান করে যাবে।